নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সব্বাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি করলাম দই বড়া। গরম পড়েছে আর দই বড়া খাবো না তা কি হয়? তাহলে চলুন এই অত্যন্ত সুস্বাদু আর সহজ এই দই বড়াটা আমি কি করে করলাম দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 250 গ্রাম বিউলির ডাল, যেটা আমি খুব ভালো করে ধুয়ে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবারে জলটা ছেঁকে নিয়ে ডালটা আমি বেটে নিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বাটা হয়ে গেল। এইবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। দেখো ঠিক এই রকম হয়েছে। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেল। কি করে বুঝবে যে ফেটানো হলো কি হলো না? একটুখানি ব্যাটার হাতের মধ্যে নিয়ে ওই জলের মধ্যে ছেড়ে দিতে হবে। ফেটানো হয়ে গেলে ভাসবে, আর ফেটানো না হলে এটা ডুবে যাবে। ভেসে উঠেছে মানে ফেটানোটা হয়ে গেছে। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 4 চা চামচ কাজু বাদামের গুঁড়ো। এবারে দিচ্ছি 1 চা চামচ মৌরি। এবার আরও একবার আমি কাজু বাদাম মৌরিটা মিশিয়ে নিয়ে আরও একটু ফেটিয়ে নেব। এখানে আছে 1.5 লিটার দুধের দই। এখান থেকে আমি অর্ধেকটাই গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, যে যেরকম লবণ পছন্দ করবে দেবে। আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল, মাঝারি সাইজের গ্লাসের 1 গ্লাস চিল্ড ওয়াটার, একদম ঠান্ডা জল। দিয়ে এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি, একদম ফ্লোয়িং কনসিস্টেন্সি। গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে 3 চা চামচ জিরে, গোটা জিরে। দিয়ে এটা আমি ভেজে নেব, একটা সুন্দর অ্যারোমা বেরোনো পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে তুলে নিলাম। দিয়ে দিলাম প্রায় 9টা শুকনো লঙ্কা। দিয়ে এটাও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। লঙ্কাটা যে যার পছন্দ মতো দেবে, স্বাদ অনুযায়ী। লঙ্কাটাও ভাজা হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। এইগুলো আমি গুঁড়ো করে নেব। কড়াই তো গরমই আছে, দিয়ে দিলাম এর মধ্যে প্রায় 2 কাপ তেল। সানফ্লাওয়ার অয়েল আমি দিলাম, যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে। এইবারে যে ডালটা রেখেছিলাম ফেটিয়ে, সেটা আরও একবার আমি ফেটিয়ে নিচ্ছি। এবারে খুব সামান্য পরিমাণে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেখে নিতে হবে তেলটা প্রপারলি গরম হয়েছে কি হয়নি। এখন ভেসে উঠছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এইবারে ফেটিয়ে থাকা ব্যাটারটার থেকে একটু একটু করে নিয়ে বড়া ভেজে নিচ্ছি, ঠিক যেরকম দেখিয়ে দিচ্ছি এইভাবে। এইবারে এগুলো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
এইভাবেই সবগুলো ভেজে নেব। এবারে একটা বাটির মধ্যে ঠান্ডা জল রেখেছি, ফ্রিজের না, এমনি নর্মাল জল। এইবারে এমনি নর্মাল জলে এই বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতে কিন্তু দিতে হবে। এইবারে চামচ দিয়ে একটু চুবিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা আমি প্রায় 3 মিনিট রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা জল জমেছে। এইভাবে হাতের মধ্যে প্রেস করে জলগুলো বের করে দিয়ে তুলে নিচ্ছি। কেউ হাতের তালুতে প্রেস করতে না চাইলে এইভাবে হাত দিয়ে চেপে দিলেই জলগুলো বেরিয়ে যাবে। এবারে এই গামলার মধ্যে যে আমি দইটা গুলে রেখেছিলাম নুন চিনি দিয়ে, তার মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চুবিয়ে দিলাম। সবগুলো বড়াই আমি একই রকম করে ভেজে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে চিপে তুলে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো বড়াই আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা অন করে সেম কড়াইটাই আবার গরম করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ তেল। সানফ্লাওয়ার অয়েল আমি দিলাম। দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। দিয়ে এটা 2 সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/3 চামচ গোটা সর্ষে। দিয়ে এটা স্প্ল্যাটার করা পর্যন্ত নেড়ে নেব। সর্ষেটা ফুটছে, চিটচিট আওয়াজ করছে, সেই সময় আমি দিয়ে দিলাম প্রায় 20-25টা কারি পাতা। দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। কারি পাতাটা সবুজ থাকতে থাকতেই গ্যাসটা বন্ধ করতে হবে। এইবারে এই ফোড়নটা আমি এই দইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দইয়ের বড়া দইয়ের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা এর মধ্যে দিয়ে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, মিশিয়ে দিচ্ছি যাতে কারি পাতা সর্ষে লঙ্কার গন্ধটা ভেতরে থেকে যায়। এবার এই লঙ্কা আর জিরে ভেজে যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি আমার দই বড়া। অত্যন্ত সাধারণ আর সোজা পদ্ধতিতে দই বড়া, কিন্তু খেতে অসাধারণ। আর এটা যে কেউ করতে পারে, যারা নতুন নতুন রান্না শিখছো তারাও করতে পারবে। এবারে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করছি। ওপর থেকে আরো একটু গুঁড়ো মশলা ছড়িয়ে দিলাম। এবারে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখো ভেতর থেকে দই ঢুকে গেছে, প্রত্যেকটা নরম হয়েছে। আরো একটা কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা নরম। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না,
যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।